हे गाइस वेलकम बैक टू आवर चैनल। तो थंबनेल देखे तो बुझेই গেছো যে কেন আমরা রেডি শেডি হয়ে ব্লগ চালু করছি, তাও আবার একটু লেট সন্ধ্যাবেলা, জাস্ট বিকজ কি আজকে হচ্ছে ফার্স্ট ডে বেবির আউটিং এর জন্য। আউটিং তো হ্যাঁ, তার সাথে সাথে আজকে ফাদার্স ডেও, আর ওর ফার্স্ট ফাদার্স ডে। হ্যাঁ আমার ফার্স্ট ফাদার্স ডে। তো মাশাটি ওকে ধর ও বলতে পারবে না বেবি, তাই আমি বলে দিচ্ছি হ্যাপি ফার্স্ট ফাদার্স ডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার বেবি ফাদার্স ডে ফার্স্ট ফাদার্স ডে বহুত বড় গিফট দিয়েছে, যেটা ও এসে আমার লাইফের সব থেকে বড় ফাদার্স ডে গিফট। আর আমরা তিনজন ব্লু 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 পরে আছি, দেখো ব্লু রাম্পার পরে আছে, আউটফিট দেখাতে বললো তাই দেখাচ্ছি। আবার বলছিস ক্যাজুয়াল। হ্যাঁ, আর এই যে বনি, ও ব্লু পরতো বাট পরেনি, ও গ্রিন পরে নিয়েছে, ও ফরেস্ট হয়ে গেছে, আমরা ওয়াটার। মেন কথাটা যেটা বলছিলাম যে আজকে তো আমার বেবির ফার্স্ট আউটিং, তো চলো যাব, গাড়ি করেই ঘুরবো, মন্দিরে যাবো। মন্দিরে যাবো চলো। আমার বাবাটাকে নিয়ে কালকে খুব রাত্রিবেলা ঘুমায়নি, পুরো খুব কষ্ট পেয়েছে, কেন জানি না, সারা রাত জেগেছিল। তো আজকে ওই জন্য ওকে নিয়ে ঘুরতে বেড়াচ্ছি। তো চলো যাই, তারপর তোমাদের বলবো। আর আজকে তোমাদের রাত অবধি দেখাবো পুরো কি কি করি, সারা রাত কি করে ওর নাইট রুটিনও তোমাদের দেখাবো। যাই চলো, গাড়িটা বের করি, ওকে নিয়ে আমি নামবো। তো আমরা এখন এসছি একটা কাছে পিঠে মন্দিরে, বেশি দূরে যাইনি বিকজ ফার্স্ট টাইম ওকে নিয়ে বেরোচ্ছি, তাই। দেখো এটা শিব ঠাকুরের মন্দির, বিট্টু গাড়িতে বসে আছে, নমস্কার করে নি, তারপরে আমাদের দেখাচ্ছি। ওখানে যেতে বারণ করছে, দেখো বলে বাবা। কথা বলছি তুমি, দেখো এই যে বেবি অন বোর্ডটা বলছিলাম কিনবো, এখানে পেয়ে গেছি, কিনে লাগিয়েও দিয়েছে। এবার দেখাতে হবে বাইরে থেকে, না হলে এখানে দেখা যাচ্ছে না, তাই না? আর এসছিলাম বেবি হাগ, বাট আমরা যেটার জন্য এসছিলাম পাইনি, তাই না? কি এসছিলাম বল? ডিসকমফর্ট হচ্ছে, আছে পিলো অনেকজন অনেক দিয়েছে, বাট মানে যেটা আছে না সেটাই ডিসকমফর্ট হচ্ছে, ওই জন্য একটু ওই কি বলে হাগিং পিলো চাইছি। ওটা দেখি ফার্স্ট ক্রাইয়ে পাওয়া যায়, পরে গিয়ে আমি নিয়ে নেবো। সো এসছি হচ্ছে একটু জব্বারের রোল নিতে। আমি তো খাই, বিট্টু খাই, ওরাও খাবে আজকে, তাই এখানেই দাঁড়ালাম। আর গাড়িটা অনেক দূরে রাখতে হলো বিকজ গাড়ি রাখার একটাও জায়গা নেই, পুরো ভিড়, বিকজ যেহেতু সানডে। তো চলো, মাও খাবে, তিনজনের তিনটে রোল নেব, বিট্টু নেবে, তারপর বাড়ি যাবো। চলো, তো নিয়েছি হচ্ছে দুটো, একটা টিক্কা রোল আর দুটো রেশমি রোল, আর ওর হচ্ছে পনির টিক্কা জব্বার স্পেশাল রোল। তো চলো, কতক্ষণ লাগে, অনেক ভিড়, কতক্ষণ লাগে দেখি আগে। এই দেখো কি বলছে একটু লোক দেখি, কতদিন রাস্তায় বেড়াই না। ও পুরোপুরি পাগল হয়ে গেছে মনে হচ্ছে। আমার বউয়ের জন্য একটা সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে, তাই তো? আমার বেবি এই যে শুয়ে আছে, দেখো। আমার আওয়াজ দিয়ে দিল তোমাদের। আর আমি এখানে এখন গাড়িতে আসলাম, ও নিয়ে চলে আসবে আশা করি। তো আসুক নিয়ে। এ দেখো এসে গেছে সব জব্বার রোল। এই যে এটা মায়ের জন্য ওকে দিয়ে দিয়েছি। কি হয়েছে? শিট ব্রো,
কি বলবো মেয়েটাকে, এত ক্লামজি হয়ে গেছে রাস্তায় বেরায় না বলে, পুরো পাগল হয়ে গেছে মনে হয়। এ দেখো খাচ্ছে, দেখেছো? খাবার দাবার পায় না বেচারা। খেয়ে নিক। ফ্লেভার নিয়েছি, ও রিভিউ দেবে, বিকজ আমি তো খেয়েছি, আমি তোমাদের বলেওছি। দেবে তোমাদের দিদি। বলো দিদি। খাবো কি করে? তো ফার্স্ট খাচ্ছে রেশমি কাবাব রোল। কিরকম বল? তুমি বলছো ইজ ইট ডিফারেন্ট? মানে আমিনিয়া, আরসলান ওইসব ভালো না, এটা বেটার? এটা অনেক বেটার, মানে এটা পুরোপুরি কাবাব দিয়েই তৈরি করে এরা। ও এখানে রিঅ্যাকশন দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবার খাচ্ছে হচ্ছে টিক্কা রোল, চিকেন টিক্কা রোল। কেমন? কোনটা বেটার ফ্লেভার? বাট কোনটা বেটার? টিক্কা রোল ভালো লাগলো তোর? আমারও বেশি টিক্কা রোলই ভালো লাগে, বাট রেশমি কাবাব রোলটা একটু ডিফারেন্ট, ওটা আরো মানে ফ্লেভারফুল তো দুটোই। আমি এরপরে এরা এসেছিল বলে আমি অন্য ট্রাই করলাম না। পরের দিন যখন আসবো আমি আর বিট্টু, তখন আই গেস হরিয়ালি ট্রাই করবো, ওটা করিনি। আচারি ট্রাই করবো, ওই দুটো ট্রাই করে তোমাদের বলবো। তো এখন খাই, চলো সবাই মিলে খেয়ে নি। তো গেছিলাম কি বলে মেডিসিন নিতে, মেডিসিন নিয়ে নিয়েছি। ও আজকে তো রমির বার্থডে, তো ওখানে একটু বসেছিলাম, গল্প টল্প করছিলাম। আর তার মধ্যে হয়ে গেছে একটা খুবই অসুবিধার জিনিস, কি আমি সুইগিতে অর্ডার করেছি, মানে যেহেতু ওইখানে করেছিলাম ভুল করে অর্ডারটার অ্যাড্রেস হয়ে গেছিলো মানে আমার শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়ি হয়ে গেছে, তাও ঠিক আছে। এবার আমি ভাবলাম কি এমনি তো সুইগিতে ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল করেছি সঙ্গে সঙ্গে। তো ক্যান্সেলে না ওরা কি করেছে 707 মানে যেটা অ্যামাউন্টটা হয়েছিল ওই অ্যামাউন্টটাই ক্যান্সেলেশন ফিস ধরে নিয়েছে। তো এবার ওটা ওদের অনেক বললাম যে এটা তো ভুল জিনিসটা, মানে সে বলছে ইনফর্ম করলো, অনেক ব্যাপার হয়ে পুরো টাকাটা কেটে নিল সুইগি, একদম ফালতু, যেটা টাকাটা পুরো চলে গেল ফালতু ফালতু, মানে 707 টাকার মতন পুরো কেটে গেল। যেটা অর্ডার করলাম পেলাম না, আবার অর্ডার করতে হলো, মানে ফালতু হয়ে গেল। সুইগি কোনো কিছু বলছে না, বলছে এটা আমাদের পলিসি, এটাই মানে পুরো ফ্রড করে দিল সুইগি একটা ছোট্টখাটো। তো কিছু তো করার নেই, লাস্টে আর সুইগি আমি ইউজ করবো না এরকমভাবে, এত ফালতু। তো সেটাই, এখন বাড়ি ফিরলাম, খাওয়ার এমনি সমিলি তারপর অর্ডার করলো আবার টাকা দিয়ে, তো ওটা খাবো চলো। তো এখানে খাবার এসে গেছে, 1400 টাকার খাবার, বিকজ ডাবল পয়সা দিয়ে খাবার খাচ্ছি। এখানে বেবি ঘুমাচ্ছে আর এরা সবাই আস্তে আস্তে কথা বলছে, জাস্ট বিকজ কি বেবি যাতে উঠে না যায়, বিকজ কালকে ওকে ডে অ্যান্ড নাইট ডিফারেন্স বোঝাচ্ছে। আর কালকে সারা দিন ঘুমায়নি রাতে, মানে পুরো জেগেছিল। আর আমাদেরও অবস্থা খারাপ হয়ে গেছিলো, ওর তো পুরো একদমই আবার ট্যাটু করে উঠছে। তো এখন বেশি কথা বলছিলাম, কাল তারপর তোমাদের দেখাচ্ছি কী হয়। হ্যাঁ তো দেখেছে, ও গাড়ি করে ঘুরেছে, মোশনও পেয়েছে, একটা ফিল গুড ফ্যাক্টর আছে, ওটা হয়তো পেয়েছে। আজকে যাতে চুপচাপ ঘুমায় এটাই হোপ করি, তোমরা দেখো কি হয়। তারপর যদি দেখি সব নর্মাল যায়, তাহলে আমি কালকে সকাল সকাল এডিট করে দেবো ভিডিওটা। তো সেটাই, চলো টুকটাক এখন আবার নড়াচড়া করছে, একটু ট্যাটু করে উঠছে, ওটাই ভয়। তো এখানে হয়ে গেছে চালু, বেবি এখন আবার উঠে গেছে, করে উঠছে। নাক অফ হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়, ওই জন্য নেজাল স্প্রে দিই আর এটা আমি দিই, ওই জন্য দিয়ে দিই। ঘুমাচ্ছে আর মাঝে মাঝে কী বলে উঠে ট্যাটু করে। তো এখন দিই, দাঁড়াও, এখন বাজে কাটা, এখন বাজে 1টা, আর খালি আওয়াজ করে, বুঝলে, করে আওয়াজ করে, পরেই দেখবে আওয়াজ করবে। আমার নাকে ড্রপ দিয়েছি একটু, ওর মানে যদি পিসফুল হয় না ঘুমিয়ে পড়বে, ঘুমিয়েই থাকবে, ওইটাই। বাদবাকি এমনি খাওয়ার জন্য ঢুকছে, এটা প্রবলেম নেই, বাট এই দেখা যাক আজকে কী হয়।
বাজে 2টো, বেবি উঠে পড়েছে, এখন হচ্ছে খাচ্ছে আর মাঝে মাঝে কুইকা করছে। এই যে দেখো মা বেচারা ঘুমাতে পারছে না, কিন্তু কি করবে, তো খাইয়ে আবার ঘুমিয়ে পড়বে। তারপরে মানে ইন্টারভেলে আমাদের ঘুম হচ্ছে প্রত্যেক দিন, বাট তাও ভালো কি ও ঘুমালে, রেস্ট নিলে একটা নিজেদের ভালো লাগে। বিকজ ওরও টেনশন একটাই থাকে কি ওর শরীরটা ঠিক থাকবে, তাহলে ঘুমালে ওইটা মেন। ও যে ঘুমাচ্ছে না সে নয়, কোপ আপ করে নেয় আস্তে আস্তে, ঘুমায়। এখন অভ্যাস হয়ে গেছে আমাদের রাতটা মাঝে মাঝে জেগে থাকারই, বাট বেবি যাতে সেফলি ঘুমাতে পারে ওটাই ভাবি। মানে অসুবিধা, ইরিটেশন যাতে না হয়, বিকজ ছোটো তো কী হচ্ছে বোঝাতেও পারে না, তখন আরও বেশি বাজে লাগে যে কেঁদে যাচ্ছে কেন। তো ওইটাই, তো এখন খাক, তারপর তোমাদের দেখাচ্ছি আর কিছু যদি হয়। সো উঠে গেছে বেবি, আমরা উঠে পড়েছি, বিকজ খাওয়াতে খাওয়াতে একটু বিষম খেয়ে গেছিলো। তো আবার সবাই ভয়ে ভয়ে উঠলাম, উঠে ওই কাশি, তারপর ভয়ে ভয়ে উঠে আবার মা এখন ওপরে এসে ওকে কোলে নিয়েছে, ও করায় আমিও করাই, তো ওইটাই করাচ্ছে। আর প্যাম্পার্সও ভরে গেছিলো, তো ওই জন্য ওটাও চেঞ্জ করে দেবে। অনেকক্ষণ ঘুমিয়েছে তাই একটু জেগেছে, তো সেটাই আমার মনে হয় ঘুম পাচ্ছে, কিছুক্ষণ ঘুমিয়েছে ও, আমি তো জেগেই ছিলাম সেটা না। এই যে বার্ব করছে পাপা আমাদের। এখন আমরা নিচে মানে ওরা বিছানা করে শোয়, জাস্ট বিকজ কি মানে রাত্রির বেলায় উঠতে হয়, তো তাই ওরাও এখানেই শোয় যাতে শুনে উঠতে পারে, একটু হেল্প করতে পারে। তাই আদারওয়াইজ কদিন পর মানে 1-1.5 মাস হয়ে গেলে ও মানে মারা চলে যাবে ওই ঘরে। বাট এখন তো একসাথেই শুই আমরা, বাট এমনি অসুবিধা হয় না কারোরই, তো সেটাই। আর আমার বেবির হিচকু চালু হয়ে যায়, আর আওয়াজ শুনতেই পাচ্ছ তোমরা। কি হয়েছে বাবা? শো হিচকি দিচ্ছে। এই দেখো এখন ও ওকে নাকের ড্রপটা আবার ভালো করে দিয়ে দিল, এখন চুপ করেছে, এবার শোবে। কষ্ট হচ্ছিল, হ্যাঁ মা আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরে গেছি। যেই দেখছি আমাকে মাম্মাম বললো যে নাকের ড্রপটা দিয়ে দিতে হবে, একটু মনে হচ্ছে খুব অসুবিধা হচ্ছে, তাহলে আমি বললাম ঠিক আছে দিয়ে দিই, নতুনটা দিয়ে দিই, ভালো ঘুমাতে পারবে বাবাটা। এখন বাজে প্রায় 3টে, এখন যদি ও শোয় ওই 5টায় উঠবে। বলো গাইস আমি তো আবার 5টায় উঠবো, আর গাইস আমি কিন্তু খুব গুড গার্ল, আমি সকাল 7টার আগে উঠে পড়ি স্কুল যাওয়ার জন্য, কিন্তু আমাকে কেউ স্কুলে পাঠায় না, খালি বলে ঘুমিয়ে পড়, সবাই বলে আমাকে ঘুমিয়ে পড়তে, কিন্তু আমি তো পড়াশোনা করতে চাই একটু। এবার ঘুমটা কেটে যাবে, ওকে শুইয়ে দে। হ্যাঁ ঘুমিয়ে পড়ো, একটু গান করে ঘুম পাড়ি চলো। এই দেখো এখন কি বলে ডিরেক্ট আমরা 11টা 11:30টার সময় ভিডিও করছি। ও পুরো টানা ঘুমিয়েছিল, কিন্তু আবার 5:30টা নাগাদ উঠে গেছিল, 5:30 থেকে 7টা। ছুটি হচ্ছিল না, কাঁদছিল এমন, আমি কিছু বলিও নি, আমি এমনি একটু বলে দিলাম সাইড থেকে, কি বললাম যে তুমি, ও কোনোদিনই ওরকম কাঁদে না, মানে নর্মালি অসুবিধা না হলে কাঁদে না। এবার আমি বললাম যে কি হয়েছে বাবা এরকম ভাবে কাঁদছো, সবাই তো তোমায় পচা বলবে। এইবার মারা এমন করলো, এবার ভিলেন মানিয়ে দিয়েছে আমাকে লাস্টে, এখন মানাচ্ছি ওকে একটু যে আমি ওকে বকিনি। যাই হোক, এটা তো আমাদের ডিটেইলড নাইট রুটিন তো দেখাতে পারলাম না, আরেকদিন একটু ভালো করে পুরো টাইম, আরেকদিন না আমরা ব্লগ যখন ডেলিতে চলে আসবো তখন শেয়ার করব, পুরো দেখতেই পারবে। একটু কটা ভিডিও বাকি আছে, ও একটু সেটেল হলে ডেলি হবে।
এখন হয়তো মাঝে মাঝে ব্লগ দিচ্ছি, বাট কদিন পর থেকে ডেলিতে চলে আসবো। এখন হচ্ছে ওর হবে চানু, তো এখন আর বেশি কিছু দেখাচ্ছি না, বিকজ এটা আলাদাই হয়ে যাচ্ছে অন্য দিন। তো যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কি করবে, পাপা বলে দাও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর যারা যারা এখনো বেল আইকনটা টেপনি টিপে দিয়ে চলে যাও। টাটা।